সময়টি তখন ষষ্ঠ হিজরি। মরুভূমির উত্তপ্ত বালুকাময় পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে একটি কাফেলা। সেই কাফেলার সম্মুখে ছিলেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ নেতা রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে ছিলেন সাহাবায়ে কেরাম, যাদের হৃদয়ে ছিল ঈমানের দীপ্তি আর আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। সূর্য তখন প্রখর তাপে মরুভূমিকে জ্বালিয়ে তুলেছে। চারদিকে শুধু ধুধু বালুরাশি। দূরে দূরে মরীচিকা দেখা যাচ্ছে। উটের পায়ের শব্দ আর সাহাবাদের তিলাওয়াত মিলেমিশে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ করেই আকাশে দেখা গেল এক অদ্ভুত আলোর ঝলকানি। মনে হচ্ছিল আকাশের বুক চিরে আগুনের গোলা ছুটে বেড়াচ্ছে। সাহাবাদের মাঝে ভয় ছড়িয়ে পড়ল। কেউ বলতে লাগলেন, এটা কি কোনো শয়তানি ব্যাপার? আবার কেউ বললেন, হয়তো আসমানি কোনো গজব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্ত। তার চেহারায় কোনো ভয়ের ছাপ ছিল না। তিনি বীর বা ধীর কণ্ঠে বললেন, হে আমার সাহাবীগণ, এই ধরনের বিষয় দেখে তোমরা আতঙ্কিত হও না। শয়তান মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে চায়। তোমরা আল্লাহর উপর ভরসা রাখো এবং সামনে এগিয়ে চলো। নবীজির এই কথায় সাহাবাদের হৃদয় প্রশান্ত হয়ে গেল। কাফেলা আবার এগিয়ে চলল মরুর বুকে। এভাবে দীর্ঘ সফরের পর তারা পৌঁছলেন একটি ছোট্ট গ্রামে। গ্রামটির চারপাশে ছিল খেজুর বাগান আর নির্জন প্রান্তর। সেখানে এক বেদুইন তার উট নিয়ে দাঁড়িয়েছিল। তার চেহারা ছিল রুক্ষ, মরুভূমির মানুষের মতোই কঠিন স্বভাবের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে গেলেন। মমতা ভরা কণ্ঠে বললেন, হে আল্লাহর বান্দা, ইসলামের দিকে এসো। এক আল্লাহর ইবাদত করি। আমি তোমাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি। বেদুইন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি যদি সত্যিই আল্লাহর রাসূল হও, তাহলে তোমার সত্যতার প্রমাণ কি? নবীজি মুস্কি হাসলেন। তার চোখে ছিল প্রশান্তি। তিনি দূরে দাঁড়িয়ে থাকা একটি গাছের দিকে ইশারা করে বললেন, তুমি কি ওই গাছটিকে দেখতে পাচ্ছ? বেদুইন বলল, হ্যাঁ, দেখতে পাচ্ছি। নবীজি বললেন, তাহলে যাও, তাকে বলো আল্লাহ রাসূল তাকে ডাকছেন। বেদুইন বিস্ময়ে হেসে উঠল। সে ভাবল, গাছ আবার কথা শুনে আসে নাকি? কিন্তু আল্লাহর কুদরতের সামনে মানুষের ধারণা কত ক্ষুদ্র। বেদুইন গাছটির কাছে গিয়ে বলল, হে গাছ, মুহাম্মদ, যিনি নিজেকে আল্লাহর রাসূল বলেন, তিনি তোমাকে ডাকছেন। কথাটি বলার সাথে সাথেই অলৌকিক ঘটনা ঘটল। গাছটি কাঁপতে শুরু করল আর শিকড় মাটি ফুঁড়ে বের হয়ে এলো। তারপর ধীরে ধীরে দুলতে দুলতে নবীজির দিকে এগিয়ে আসতে লাগলো। সাহাবায়ে কেরাম বিস্ময়ে তাকিয়ে রইলেন। কারো চোখে পানি এসে গেল, কারো মুখ থেকে বের হয়ে এলো সুবহানাল্লাহ। গাছটি এসে নবীজির সামনে দাঁড়ালো। এতটাই নত হলো যেন সে সেজদা করছে। চারদিকে নিস্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল পুরো পৃথিবী নবীজির সত্যতার সাক্ষ্য দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে স্পর্শ করলেন। তারপর বললেন, তুমি এখন ফিরে যাও, যেখান থেকে এসেছো। গাছটি আবার ধীরে ধীরে ফিরে গেল তার জায়গায়। এই দৃশ্য দেখে বেদুইনের হৃদয় কেঁপে উঠল। তার চোখ ভিজে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, আল্লাহর কসম, এটা মিথ্যা হতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সাহাবায়ে কেরাম আনন্দে তাকবীর ধ্বনি দিলেন, আল্লাহু আকবার। এর কিছুদিন পরে মদিনার এক শান্ত রাত। চারদিকে নীরবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। পাশেই ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু। সেই রাতে নবীজি একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি এবং তার সাহাবারা ইহরাম পরে মক্কায় প্রবেশ করছেন। কেউ কাবা শরীফ তাওয়াফ করছেন, কেউ কুরবানি দিচ্ছেন। চারদিকে শান্তি আর প্রশান্তি। স্বপ্নটি দেখে নবীজির হৃদয় আনন্দে ভরে গেল। পরদিন সকালে তিনি সাহাবাদের ডেকে বললেন, আমি এমন একটি স্বপ্ন দেখেছি যা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। সাহাবারা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি দেখেছেন? নবীজি বললেন, আমি দেখেছি আমরা সবাই নিরাপদে মক্কায় প্রবেশ করেছি এবং কাবা শরীফ তাওয়াফ করছি। এই সংবাদে সাহাবাদের হৃদয় আনন্দে ভরে গেল, কারণ বহু বছর ধরে তারা কাবা শরীফ দেখতে পারেননি। এরপর নবীজি ঘোষণা দিলেন, আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হব, তবে যুদ্ধের জন্য নয়, শুধু উমরা পালনের উদ্দেশ্যে। মদিনা ও আশপাশ থেকে প্রায় 1400 সাহাবী প্রস্তুত হলেন। সবাই ইহরামের সাদা কাপড় পরে নিলেন। উটগুলোর গলায় কুরবানির চিহ্ন ঝুলিয়ে দেওয়া হলো, যেন সবাই বুঝতে পারে এই কাফেলা যুদ্ধের জন্য নয়। কাফেলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মরুভূমি কাঁপিয়ে এগিয়ে চলল। কিন্তু খবর পৌঁছে গেল মক্কার কুরাইশদের কাছে। তারা আতঙ্কিত হয়ে পড়ল, মুহাম্মদ যদি মক্কায় প্রবেশ করে তাহলে আর আমাদের মর্যাদা থাকবে না। তারা সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে মুসলমানদের আটকাতে হবে। এদিকে মুসলমানরা পৌঁছে গেলেন হুদাইবিয়ার কাছে। সেখানে একটি কূপ ছিল, কিন্তু সাহাবাদের সংখ্যা এত বেশি ছিল যে অল্প সময়ে কূপের পানি শেষ হয়ে গেল। সাহাবারা তৃষ্ণায় কষ্ট পেতে লাগলেন। তারা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অত্যন্ত তৃষ্ণার্ত। নবীজি কূপের কাছে গেলেন, তারপর বললেন, যদি সামান্য পানিও থাকে নিয়ে আসো। এক সাহাবী সামান্য পানি নিয়ে এলেন। নবীজি তার মোবারক হাত সেই পানিতে রাখলেন এবং আল্লাহর নাম নিলেন। তারপর ঘটল আর এক অলৌকিক ঘটনা। শুকিয়ে যাওয়া কূপ থেকে কলকল করে পানি উঠতে শুরু করলো, প্রথমে ধীরে ধীরে, তারপর প্রবল স্রোতের মতো। অল্প সময়ে কূপ ভরে গেল। সাহাবীরা বিস্ময়ে তাকিয়ে রইলেন। কেউ সিজদায় লুটিয়ে পড়লেন, কেউ কান্নায় ভেঙে পড়লেন। সবাই বলতে লাগলেন, আল্লাহু আকবার। তারপর সবাই পানি পান করলেন, অজু করলেন, উটদেরও পানি পান করালেন। এদিকে কুরাইশরা মুসলমানদের মক্কায় ঢুকতে দিতে নারাজ। নবীজি বারবার দূত পাঠালেন শান্তি চুক্তির জন্য। প্রথমে গেলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর চিন্তা, কিন্তু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমার শত্রু অনেক, তারা আমাকে হত্যা করতে পারে। তখন নবীজি পাঠালেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। মক্কায় পৌঁছালেন। কুরাইশরা তাকে বলল, তুমি চাইলে একা কাবা তাওয়াফ করতে পারো, কিন্তু মুহাম্মদকে কখনো মক্কায় ঢুকতে দেব না। ওসমান রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে বললেন, রাসূলুল্লাহ প্রবেশ না করলে আমিও করব না। কুরাইশরা তাকে দীর্ঘ সময় আটকে রাখল। এরপর গুজব ছড়িয়ে পড়ল, ওসমানকে হত্যা করা হয়েছে। এই সংবাদে সাহাবীদের রক্ত গরম হয়ে উঠল, তাদের চোখে আগুন জ্বলে উঠল। তখন নবীজি একটি গাছের নিচে দাঁড়িয়ে সাহাবাদের বললেন, এসো, আমরা আল্লাহর নামে অঙ্গীকার করি, প্রয়োজনে জীবন দেব, কিন্তু পিছিয়ে যাব না। সাহাবারা একে একে নবীজির হাতে বায়াত করলেন। ইতিহাসে এই ঘটনাই বায়াতে রিদওয়ান নামে পরিচিত। এর কিছুক্ষণ পর খবর এলো ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবিত আছেন। পরে কুরাইশদের প্রতিনিধি সুহাইল ইবনে আমর এসে সন্ধি চুক্তি করল। এই চুক্তি ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি নামে বিখ্যাত। বাহ্যিকভাবে কিছু শর্ত মুসলমানদের বিরুদ্ধে মনে হলেও বাস্তবে এটি ইসলামের জন্য বিশাল বিজয় ছিল, কারণ এরপর আরব জুড়ে দ্রুত ইসলাম ছড়িয়ে পড়তে শুরু করল। এর কিছুদিন পরে মুসলমানরা খায়বার বিজয় করলেন। এতে কুরাইশদের হৃদয়ে ভয় আরও বেড়ে গেল। তারা বুঝতে পারল ইসলামকে আর থামানো যাবে না। ঠিক তখনই এক ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হলো। এক ইহুদি জাদুকর লাবিদ ইবনে আসাম নবীজির বিরুদ্ধে জাদু করার পরিকল্পনা করল। সে অত্যন্ত চতুরতার সাথে নবীজির ব্যবহৃত একটি চিরুনি এবং কিছু চুল সংগ্রহ করল। রাতের অন্ধকারে সে ভয়ঙ্কর তাবিজ তৈরি করল, সুতার উপর গিঁট দিল, শয়তানি মন্ত্র পড়ল। তারপর সেই তাবিজ একটি পরিত্যক্ত কূপে ফেলে দিল। এরপর ধীরে ধীরে নবীজির শরীরে দুর্বলতা অনুভূত হতে লাগল। তিনি কখনো কখনো মনে করতেন কোনো কাজ করেছেন, অথচ বাস্তবে করেননি। তবে আল্লাহর হেফাজতে ওহী, কুরআন এবং দ্বীনের কাজে কোনো প্রভাব পড়েনি।
এক রাতে নবীজি স্বপ্নে দুই ফেরেশতাকে দেখলেন। এক ফেরেশতা জিজ্ঞেস করলেন, তার কি হয়েছে? অন্য ফেরেশতা উত্তর দিলেন, তার উপর জাদু করা হয়েছে। তারপর ফেরেশতারা সব কিছু জানিয়ে দিলেন, জাদু কোথায় রাখা হয়েছে এবং কিভাবে তা নষ্ট করতে হবে। পরদিন নবীজি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কয়েকজন সাহাবী সহ সেই কূপে পাঠালেন। তারা কূপ থেকে তাবিজ বের করে আনলেন। এরপর আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা ফালাক এবং সূরা নাস। নবীজি প্রতিটি আয়াত পড়ে ফু দিতে লাগলেন, আর প্রতিটি আয়াতের সাথে সাথে একটি করে গিট খুলে যেতে লাগলো। যত গিট খুলছিল তত নবীজির শরীর স্বাভাবিক হয়ে উঠছিল। অবশেষে সব গিট খুলে গেল, সমস্ত কষ্ট দূর হয়ে গেল। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, আল্লাহ যাকে রক্ষা করেন তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো ঈমানের শিক্ষা, ধৈর্যের শিক্ষা, আল্লাহর উপর ভরসার শিক্ষা। হুদায়বিয়ার সন্ধি আমাদের শেখায়, যা বাহ্যিকভাবে ক্ষতি মনে হয়, আল্লাহ সেখানে লুকিয়ে রাখেন বিশাল কল্যাণ। আর জাদুর ঘটনাটি শেখায়, অশুভ শক্তি যত বড়ই হোক, আল্লাহর কালামের সামনে তা অসহায়। তাই বিপদে পড়লে ভয় নয়, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোরআনের আশ্রয় নিতে হবে, দোয়া করতে হবে, কারণ আল্লাহই একমাত্র রক্ষাকারী আর তিনি সর্বশক্তিমান। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।